সমস্ত ফুরফুরা যত হুজুর বাবাজি ফুরফুরায় গিয়ে যখন আপনার বাহিনী প্রশাসন বাহিনীকে বোম মারলো, আমাদের নামে 16টা করে কেস দিল। আমার কথা মনে আছে সব? না নাই আপনাদের মনে আছে তো? নাই কথা বলে কেস দিল। দাদা হুজুরের মাজারের সামনে গিয়ে কুকুরলে সবাই শুকিয়ে শুকিয়ে টেস্ট করলো সব। হ্যাঁ, ফুরফুরা হুজুর কেবলার ইটের ঘায়ে মাথা ফাটলো। তখন তো একবার ফোন করে খবর লিয়া হলো নি, ভাইজান কি হয়েছে না? ঠিক আছে, আমি একবার যে দেখা করে আসি। আমার কথা বুঝতে পারছেন? ও সামনে 26-এর ভোট আছে, হুজুরদের দরকার। হুজুরদের জোরে বলো দরকার। যাও সব গেছে। আমি কাল শুয়ে ভাবলাম, না এ লাইনের লোক আমি নয়। 16খানা কেসলে এখনো ঘুরছি। মনে রাখতে হবে না, ভুলে যেতে হবে। জোরে বলেন তো একবার সবাই মিলে, জোরে বলো। থাক, এক শীতে তার পৌষ শেষ হয়ে যায়নি। প্রতি শীতেই পৌষ, প্রত্যেক শীতে পৌষ মাস আসে না আসে না? যে চাপ করেছে নয়। তারপরেও বলবো আমাদের সম্মানীয় পাত্র কি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী দরবারে গেছে, তাকে সবাই সম্মান দিয়েছে, দিচ্ছে, দেবে। ঠিক না বল? কথা বলেন না কেন? ফুরফুরা দরবার এমন একটা দরবার, যে দরবারে যার ইচ্ছা যে যাবে। ঠিক না বল? কথা বলেন না কেন? সবাই। হ্যাঁ, দাদা হুজুর আমার একার নয়, দাদা হুজুর সবার, যে ইচ্ছা সে। কিন্তু আমরা সব কথা ভুলিনি। সব কথা ভুলেছি কি? ভুলিনি। আমি চলে আসছি, আমার কথা ভাই বলে কি রে না করছি, তোমরা যাও না বাপ, তোমরা যাও। হ্যাঁ, আমার মনে আছে রক্তরাত তো তোদের বেরোয়নি। আর কথা বুঝতে পারছেন? রক্তরাত আমার বাপের বেরিয়েছে। ঠিক না বল? কথা বলে না কেন? আমার বাপের রক্ত বেরিয়েছিল। সে সময় অনেকে বলেছে রক্ত না লাল রং, মনে হয় লাল রং লাগিয়ে দিয়েছে। মনে পড়ছে আপনাদের? আমরা ভুলি না। মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে কি? কথা বলেন না কেন? পুকুরে আছে। আরে এবছর না হলো পরের বছর, তার পরের বছর না হলো তার পরের বছর, তার পরের বছর না তার পরের বছর, একদিন না একদিন পুকুর শুকিয়ে কথা বলে মাছ ধরা যাবে না? যাবে। হ্যাঁ, এবছর হয় না, পরের বছর 26-এ হয় না, 31-এ, 36-এ। পরিষ্কার কথা, আমরা ভুলিনি করছি। এখানে কেটে গেছে, কেটে গেছে। 15 বছর আগে সিলাই দেবেন, জোড়া লাগবে না লাগবে না? কথা বলেন। জোড়া লাগবে, দাগটা কি? কথা বলে না, কথা বলে না। সেগুলো কেন কথা বলে না বলতে? আজকে দাগ যখনই দাগের দিকে চোখটা পড়বে, তখন মনে হবে এটা আমার সাইকেল নিয়ে পড়ে গিয়ে, মোটর সাইকেলে পড়ে গিয়ে কি মারামারি করে কাটার দাগ। ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, ওই ওই হচ্ছে। আমরাও দেখি না কোন কোন হুজুর যায়। কি গো, আপনাদের দেখার দরকার আছে না নাই? কথা বলো, জোরে বলো, জোরে বলো। দেখি এখন তা বাপ অন্য ব্যাপার। বুঝতে পারছেন না? টাকার ব্যাপার বাপ, আর কি হবে? লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, গাড়ির ব্যাপার। হ্যাঁ, আর বেশি বলবো না, সময় আছে তো? আছে না? না কথা বলেন না কেন? আগ বলছে তুই চলে যাচ্ছিস, না করছি না। আঘাতটা এখানটায় লেগেছিল। কোথায়? এখানটায় লেগেছিল, এখানটায়। হ্যাঁ,
কত বোম, কাঁদুনি গ্যাস, হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারলো প্রশাসন। আর আপনি দেশের প্রশাসনের মেন ভূমিকায় আছেন, একই না? আপনাদের আন্ডারে প্রশাসন। তখন দেখো ফোনটা করে জিজ্ঞেস করলেন, এই হুজুরকে ওই হুজুর, ঠিক আছে আমি আবার যাচ্ছি, কি করেছে হয়েছে দেখি। হ্যাঁ, তখন ভেবেছিলেন মনে হয় এই কেস মেস দিয়ে ঘর ঢুকে দেবো। অত সহজ নয় বাবাজি। আমরা সেই আবু বকরের খানদানের মানুষ, আমরা সেই কুরাইশ বংশের মানুষ, যে আমরা কেস, বোম, পিস্তল, হুমকি ধুমকির ভয় আমরা, জোরে বলো, আমরা করি না। আমরা ভয় খাই একমাত্র আমার আল্লাহ পাককে ভয় খাই। জোরে হবে না? ইসলামের জন্য জান দিতে পারি, প্রয়োজনে জান নিতেও পারি। আল্লাহর হুকুম, ফজর থেকে শুকিয়ে আসি না, কথা বলেন না কেন? দেখতে 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 কটা রোজা, জোরে বলেন, আর 16টা রোজা, দেখতে দেখতে 16টা হয়ে গেল। কার হুকুম পালন করছি? জোরে বলেন, আমার আল্লাহর হুকুম পালন করছি। আল্লাহ পাক যদি এক মাস ফরজ না করে যদি 6 মাস করতো, ইনশাআল্লাহ আমরা 6 মাসই রাখতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকাল তো আবার অনেক রকম চলছে করছি, যে থুতু ফেলে দেওয়া হয় ওই থুতু আর ছিঁড়ে তোলার, জোরে বলো, যাই না, যাই না। বলছি বসো বসো বসো, জায়গা শর্ট হয়ে গেছে। আমার দিনদার ইমানদার ভাই, দুঃখ অনেক আছে না? না, আমাদের মনে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে। আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা ঘরে বসে হাসতে পারি না, হাসলে বলে দেখো ফুরফুরা শরীফে হুজুর ইসহাক ভাই ঘরে বসে দুলিয়ে বসে হাসছে। রাস্তায় দাঁড়িয়েছি, চা খাবো, একটু হাসবো, বসবো, কথা বলবো, মেহমান বলে দেখো ওই হুজুর দেখ না রাস্তার ধারে দাঁড়িয়ে হাসছে। আমরা যা হাসি আপনাদের সঙ্গে হাসি। আপনাদের অসুবিধা আছে নাকি? আমাদের মনের খবর বলার জায়গা নেই, আমরা আপনাদের কি বলি? আপনারাই জানেন আমাদের সব, আপনাদের আমাদের আশা, আর আপনারাই হলে আমাদের ভরসা। কি দরকার ছিল? তেল মাখালেই তো ভালোভাবে চলবে, বলেন ঠিক বলছেন ভুল বলছি বলেন? তেলটা মাখালে তো ভালোভাবে চলবে না? চলবে না, তেল মাখালেই ভালোভাবে চলবে। তেল মাখাতে পারবো না, যে তেল মাখাবো দুনিয়ার কাউকে মাখাবো না, তেল যদি মাখাই মদিনাওয়ালাকেই মাখাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? যার ইত্তেবা করলে, যার অনুসরণ করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ দয়া, জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আজকে আবার এই 3রা চৈত্র, আহা, আমার এই 3রা চৈত্র ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি হয়েছিলেন। জোরে হবে না? আচ্ছা, তার মাহফিলটা প্রতি বছর চৈত্র মাসের 3 তারিখেই হয়। রমজান মাসের জন্য আগের বছরে ইফতারি হয়েছে, এবছরে ইফতারি, ইনশাআল্লাহ সামনে বছর ইফতারি হবে, তারপরে বছর তো আবার রাত্রি হবে। রমজান মাস, এখানে অনেক রোজাদার বসে আছে। রমজান মাস হচ্ছে পুরনো মাস। কি মাস? কুড়িয়ে নাও, কুড়িয়ে নাও যত পারো। জোরে বলো, রাস্তাঘাটে পড়ে আছে, কুড়িয়ে নিজের করে নাও, কোনো অরিশান নেই। যেটা ধরবে সেটাই তোমার, যেটা ধরবে সেটাই তোমার, কোনো অরিশান। রমজান মাস কুড়িয়ে নাও।
এই মাসে যদি 1 টাকা দান করে আমার আল্লাহ তার পরিবর্তে আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে 70 টাকা দানের সব আমার আল্লাহ লিখে দেয়। জোরে হবে না? কেতাবা লিখছে 70 টাকা, ওটা আল্লাহ বাড়াতে 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 700 গিয়ে ঠেকিয়ে দেয়। জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই মাস রমজান মাস, শুধু কুড়িয়ে না, যে নামাজটা আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, এ জওয়ান যুবকেরা, ওই 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে জামাতে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা মদিনা শরীফ মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? এটাও নামাজ, ওইটাও। এই রমজান মাস আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। এই রমজান মাসে যদি আপনি একটা নেক কাজ করেন, একটা ভালো কাজ করেন, একটা সওয়াবের কাজ করেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই একটা নেক কাজ করার পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 70টা নেক কাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। এ মাসে যা করবে 1 গুণ করলে যেটা বলে 70। এটা আমাদের ফায়দার দিকটা, এটা লসের দিকে যাওয়া যায়। হ্যাঁ, তাহলে একটা গুনাহ করলে কি হবে? আমার আল্লাহ বলেন না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মাসে যদি একটা গুনাহ করে আমি আল্লাহ